কুতুব তাই নাটখাইলি বা তাই বিপদ থেকে উদ্ধার করবা, এটা যদি করা হয় তাহলে সেটা শিরক। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাহুল্লাহ তাই এটা কইছিল যে আগর মুশরিক হল থেকে এখনকার মুশরিক হল ডেঞ্জারাস। আগর মুশরিক হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাঝে কইরা যখন কাফেররা দরিয়ার ভিতরে বিপদে পড়ে তখন তারা ডাকতো একমাত্র আল্লাহরে, আর ফারাও টিয়ালে তারা কিতা করতো, আল্লাহর লগে শরীক করতো। আর এখনকার মানুষ সকল দরিয়ার বিপদে পড়লে হনো শাহজালালে ডাকে, হনো আব্দুল কাদের জিলানিরে ডাকে, হনো মঈনুদ্দিন চিশতিরে ডাকে। অথচ আব্দুল কাদের জিলানি শাহজালাল তারা মৃত্যুরে টাকাইতে পারছেন, তারা মৃত্যুরে টাকাইতে পারছেন, তারা মরিয়া বেট হয়ে গেছেন। দেখা সিলেট গিয়া তান বুকুর উপরে কিয়া বড় ফাক্কা করিয়া বুকুর উপরে রাখছে, কোনো হরাইতে পারে না। আর তাই না আপনি আমার কিতা সাহায্য করবা, টান টান বরংস আমরা তারা সাহায্য করতাম পারি, আমরা তারার লাগি দোয়া করতাম পারি, আমরা কিতা করতাম পারি, তারার লাগি দোয়া করতাম পারি, তারা আমরা কোনো সাহায্য করতে পারেন না। আশ্চর্য ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলা, পরবর্তী খে নেতা হইতা, এগুলো ইয়ার দ্বন্দ্ব লাগলো। 3 দিন পর্যন্ত রাসূলের লাশ সামনে রইল, কেউ গিয়া তো লাশের কাছে গিয়ে সাহায্য চাইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কারবালাত শহীদ হইল না, বিপদ আছিল না এই সময়, কেউ রাসূলের খবর গিয়া সাহায্য চাইছে না, এরা রাসূলের কাছে সাহায্য চাইছে। তারা সবার কার লগে লিঙ্ক আছিল, তারা নেটওয়ার্ক কার লগে আছিল, আল্লাহর লগে সম্পর্ক আছিল। আর আমরা বিপদে পড়লে আমরা দৌড় দেই উল্টা মুখা। আল্লাহ বিপদ দিন পরীক্ষা করবার লাগি কোনবাই যাইতাই, এখন আমরা উল্টা হতে যাই। আউযুবিল্লাহ, আল্লাহ আমরা মাফ করুক। এটা আমরা কার কাছে চাইতাম, আল্লাহর কাছে চাইতাম। ওই যে গণক যেটা কবিরাজ আছেন, যেটা তাবিজ লেখন, যারা এই গণকি করে গিয়া কইব আজিরাত করাইতো, খারে আজিরাত করাইতো, সেবিরে আজিরাত করাইতো জিন রে, তে গেলে জিন পূজারি, দাঁড়িয়ে আল্লাহ টুপি আল্লাহ মসজিদের ইমামতি করে, কিন্তু জিন পূজারি। গিয়া আল্লাহ আপনার মার নাম জিজ্ঞাসা করবো, বুঝবা জিন সাধক। গিয়া আল্লাহ কইব আপনার খাবার লইয়া কাফু দিয়ে একবার নাম মাপু, আর একবার কিতা করবো, জিনে একবার নাম বাবরে দিব, একবার বাট্টি করে দিব, কইব জিন লাই গেছে। ইসা আছে কিনা না, এটা সতর্ক থাকবা। এরা যারা করে তারা কাছে যাইবা না, কোরআন সুন্নাহ যে যারা করে তারা কাছে যাইবা। আপনার ইমান রক্ষা দিচ্ছেন পরীক্ষা করবার লাগিয়া, আর পরীক্ষার সময় যদি আপনার ইমানকে লগিয়াতে হইল, আপনি কইবা ইনো গেলে তো খামে আয়, তাবিজ দিলে তো খামে আয়। তাবিজ দিলে কেউ খামে জানেন নি, হনিয়া লোকা। আপনি যখন তাবিজ দিলা, কোরআন পিন দিলে, কোরআন আর তাবিজ দিল, দেয়ালে ওগুলো বাথরুমও গেলা, তে কোরআনটা কিতা করলা, অবমাননা করলা। আর কোরআনের অবমাননা দেখি আলে শয়তানে আপনার ফালাইয়া দিল বাগিয়া, হইল রে মনে আইগো আমার কিন্তু আরো বেশি ডেঞ্জারাস। এখন আপনি দেখলা তো আপনার উপকার হয়ে গেছে, শত্রুও মাঝে মাঝে উপকার করে না। এখন আপনি যখন কোরআনটা অবমাননা করলা, কোরআন দিয়ে তাবিজ দিল, রসুলের কোরআন দিয়ে তাবিজ দিছেন, সাহাবায়ে কেরামে কোরআন দিয়ে তাবিজ দিছেন, একটা প্রমাণ লইয়া উকা কোন তারা তাবিজ দিছেন, কোরআন লটকাইয়া গলা আটিছেন, কোরআন ফড়িয়া ফু দিলে সওয়াব আছে, কোরআন শুনলে সওয়াব আছে, কোরআন ফড়াইলে সওয়াব আছে, পড়লে সওয়াব আছে, কোরআন শুনলে সওয়াব আছে, আর কোরআন ফড়িয়া ফু দিলে চিকিৎসা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদু করা হয়েছিল, কোন তাবিজ দিয়া চিকিৎসা করা হয়েছে না কোরআন ফড়িয়া চিকিৎসা করা হয়েছে? কোরআন ফড়িয়া চিকিৎসা করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা একটা সফরে গেছলা, সফরে গিয়ে আল্লাহ তারা এক কওমের কাছে গেছলা, গিয়া তারা কইলা তোমরা আমরা সাহায্য করো। তারা কোনো সাহায্য করলো না। এর মধ্যে তারা সর্দারে আইয়া সাফে কাটিল, তারা খবর পাইল যে মুসলমান হলে এটা জার ফুক্কর কাম করেন। তারা আইলো তারা কাছে, তাইয়া কইলো আমরা তো ওলা হয়েছে। তারা ওটা হইলেন না, আমরা অতটা বকরি দিতে হইব, তো আমরা তোমাদের কিতা করবো, সাহায্য করবো। তো আপনারা সাহায্য করছো না, এখন আমরা তোমাদের বকরি না দিলে জার ফুক করতাম না। তারা বকরি দিল, জার ফুক করা হইলো, এই ব্যক্তি সুস্থ হইল। অন্য যদি মাল পাই টেকা কোনখান থেকে আইলে সবে জলদি বাদ করিলাও, হেরাও কইছেন যে জলদি বাদ করিলাও, আমরা এগুলো খাইলাই। এই নটিয়া কইছেন না, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মিলিত হওয়ার আগ পর্যন্ত এগুন কিতা করতাম না, বাদ করতাম না। কারণ পয়লা বুঝতেই হতো হালাল না হারাম, লইলাম যে এইগুন। তখন তারা যখন মদিনাত ফিরিয়ে আইলা, রসুলের এই ঘটনা হওয়ার পরে রসুলে কইলা যে তুমি তাই বাদ করো এবং আমারও এক ভাগ দিও। তাহলে বোঝা গেল জাড় ফুক করিয়া পয়সা নেওয়া কিতা হালাল না হারাম? হালাল। তবে জাড় ফুক করতে হইব শরীয়ত সম্মত না শরীয়তের বাইরে গিয়া? শরীয়ত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা তুমি কিতা দিয়া জাড় ফুক করছলা? তার হইলে সূরা ফাতিহা দিয়া। কোনটা দিয়া করছো? যেগু ডেইলি আমরা নামাজে পড়ি ওগু একটা দিয়া জাড় ফুক করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা নাম দিয়েছেন সূরা শিফা। সূরা ফাতিহার একটা নাম হইল গিয়া সূরাতুশ শিফা। এর দায় আপনার আমার কিছু যদি হয়, বাচ্চাগুর ফেটে বিষ করে রাতকু চোখ উল্টাই লিছে, দৌড় দিলা, রাত 3টার সময় গিয়া হুজুরে ডাকি আনলা,
আপনি সূরা ফাতিহা পড়িয়া ফুদুকা, আপনার বিবিরে হোক সূরা ফাতিহা পড়িয়া ফুদিবার লাগি, আপনার বাচ্চারে তো আপনি যেহেতু পেশাব করছিল, যেহেতু পায়খানা করছিল, তো লগালগ আপনার ওয়াইফে এগুলো কিতা করছেন না, পরিষ্কার করছেন না। আর শয়তানের খানি এই লোকে পায়খানা, এই পায়খানা পেশাব খাওয়াতাইছে বাচ্চায় দেখিয়া খান্দের, আপনি পরিষ্কার করে রাখুকা। তারপরে আপনি নিজে যার ফুক দেখা, আপনার উলো অনেক মানুষের আছে যে তার উলো পেশাব করে দিছে, কিতা করছে, লগালগ পরিষ্কার হয় না, হে অপবিত্র থাকে। তো অপবিত্রতার মাঝে আইব তো শয়তান। শয়তানের স্টেশন কোন জায়গা জানেননি? থাকার জায়গা আপনার গরো, আপনার বাড়ির শয়তানের থাকার জায়গা কোন জায়গা? পেশাব খানা পায়খানা এগুলো হইল গিয়া। এটা এখনো দোয়া পড়ি আমাইতা, কোনো দোয়া পড়ি বারইতা, আপনি তো দোয়া পড়েন না, আপনার দোয়ার লগে সম্পর্ক নাই। আপনি মনে করেন যে হুজুরের পয়সা আল্লাহ মার, হুজুরের দোয়া করিয়া সব